আমাদের যে নির্বাচন গেল সেখানে ভোট দিয়েছেন নাকি দায়িত্ব দিয়েছেন? আচ্ছা, তো আমি যদি ভুল না করে থাকি, যদিও ব্যক্তিগত ব্যাপার জানা বা প্রশ্ন করা ঠিক না, আমার কাছে মনে হচ্ছে যে তানভীর ভাই আপনি নিজেও গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে। তো এইভাবে বাংলাদেশের আমরা সাধারণ একটা বিশাল সংখ্যক মানুষ আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি। আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি যে আমাদের সংবিধান সংস্কার হবে, আমরা এই দেশকে পরিবর্তন করব, এবং সেটা বিশ্বাস করে ভালোবেসে বাংলাদেশের বিশাল সংখ্যক একটা মানুষ আমরা গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করেছি। আমরা যখন দেখলাম নির্বাচনের ক্যাম্পেইনেও বড় বড় রাজনীতিবিদরা তারাও বলছে যে যে যার পছন্দের মার্কা বলছে এই মার্কায় ভোট দিবেন এবং পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিবেন। তো পরক্ষণে গণভোট হ্যাঁ ভোট যখন 70% মানুষ এটা জয়যুক্ত করে ফেলছে, হয়ে গেছে, পরক্ষণে এসে দেখলাম নানান ধরনের তালবাহানা, গণভোটকে রায়কে হাইকোর্টে পাঠাও, হাইকোর্টের রায় নিয়ে আসো, অপেক্ষা করো। এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ ভোটটা জয়যুক্ত হলে হবে কি, দেশের মানুষ সংবিধান সংস্কার চাচ্ছে, একটা প্রধানমন্ত্রী সে দ্বিতীয়বার হতে পারবে না এরকম ব্যাপার আছে, আর অনেকগুলো দুইবার হতে পারবে টোটাল, রাইট, দুইবার বেশি হতে পারবে না। সো এরকম অনেকগুলো কথা আছে যেটা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং সংবিধান সংস্কারের পক্ষে, যেটা এই দেশের মানুষের জন্যই ভালো, আমাদের জন্য ভালো। তো এখন এসে গণভোটটা যদি আপনি না মানেন, তাহলে এটা তো ডিরেক্ট আমাদের সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলেন। তো এই প্রতারণাটার জায়গা থেকে আমাদের কাছে একটু আমার কাছে খুব মনে হচ্ছে, অভিমান মনে হচ্ছে, রাগ মনে হচ্ছে যে হ্যাঁ ভোটটা দিলাম আমরা, এটা আপনি মানলেন না, শুধু আমার না জনগণের হ্যাঁ ভোটটা আপনারা মানলেন না। এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এগিয়ে আসা উচিত, তরুণদের এগিয়ে আসা উচিত। তরুণরা এগিয়ে আসলে এই দেশ পরিবর্তন হওয়া সম্ভব এবং আগামী প্রজন্মকে সুস্থ একটা বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। মানে হচ্ছে অনেকটা নাগরিক হিসেবে কিছু অভিমান থেকেও আসলে রাজনীতিতে আসা, যে আমার মতামত আমি দিয়েছি, সেই মতামতটা কেন হচ্ছে না। কারণ আমি ভোট দিয়েছি, জেনে শুনে ভোট দিয়েছি। আপনারা যারা উপরে রাজনীতি করেন, আপনারা ভোট দিতে বলছেন গণভোটে হ্যাঁ ভোট, আপনারাও জেনে শুনে বলছেন। এখন এসে যদি এটা প্রতারণা করেন, তাহলে এটা তো আমার ভোট দেওয়াকে আপনি অবমূল্যায়ন করলেন, দেশের মানুষের ভোট দেওয়াকে আপনি অবমূল্যায়ন করলেন। এই তেরামিটা আসলে মনে হয় আমাদের সাথে করা ঠিক হয় নাই।